চাঁদ সাদা করে ডিঙ্গি নৌকা বলা হয় এটাকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখে 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 যায়, কেউ মানে কেউ মানে না, যে মানে সে তো চিন্নাই যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, জুয়েল ব্লগস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এখন আছি কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়ে। সো বন্ধুরা, আমার সাথে দেখতে থাকুন কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা পাহাড়। এখানে আমি আপনাদেরকে কিছুটা সময় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো বন্ধুরা, আমার সাথে দেখতে থাকুন এবং খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, অবশ্যই একটি লাইক দিবেন, এটাই হচ্ছে আমার চাওয়া। দেখুন রোদের মধ্যে ঘেমে একদম অবস্থা খারাপ। এটা হলো চন্দ্রডিঙ্গা না, ঠিক এটা হলো চাঁদ সদাগরের ডিঙ্গা। হ্যাঁ, ওটা চাঁদ সদাগরের বাড়ি ছিল হলো আপনার বগুড়া। হ্যাঁ, যে বেহুলা লক্ষিন্দর ছিল, লক্ষিন্দরের বাবার নাম ছিল হলো চাঁদ সদাগর। হ্যাঁ, সে হইলো তখনকার হইলো যে সদাগরের যে ব্যবসা করতো, হ্যাঁ, ওই ব্যবসার জন্য সে ইন্ডিয়াতে চলে যাওয়ার জন্য প্রস্তুত নিয়েছিল। হ্যাঁ, তখন ওই ইন্ডিয়াতে যাওয়ার সময় যে হয়, তখন একটা জ্বর হয়, জ্বর হওয়াতে নৌকাটা এখানে পাথরের সাথে টাক্কর খায় ভাঙ্গা যায়। এখানে কি নদী ছিল নাকি? হ্যাঁ, এটা নদী ছিল, এটা হলো আপনার কালিদাস সাগর। কালিদাস সাগর। হ্যাঁ, কালিদাস সাগরের উপরে আমরা বসবাস করি। এটা হলো কালিদাস সাগর। হ্যাঁ, কালিদাস সাগরের উপরে এই ডিঙ্গাটা হয়েছে। এটা তখন এটা পাহাড় হয়ে যায়, পাথরে পরিণত হয়ে যায়। এটার ভিতরে অনেক মানুষ ছিল, এই নৌকার ভিতরে যতগুলো মানুষ ছিল সকলেই মারা যায়। এখন ওনারাও পাথর হয়ে আছে। পাথর কি এটা আমরা কি বুঝতে পারবো না যে এটা কি আসলে মানুষের পাথর নাকি, এটা আমরা বুঝতে পারবো না। এটা অনেক ভিতরে যাইতে হয়, ভিতরে যাই পরে দেখতে হয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন বট গাছটা কি বিশাল আকৃতি এবং বট গাছের সৌন্দর্যটা অনেক সুন্দর। এটা হচ্ছে চান্দ সাদাগরের ডিঙ্গা। তো এটা মুরব্বীর আগে কইতেছে যে চান্দ সাদাগরের ডিঙ্গা কালিদাস সাগর যখন ছিল আয়া বলে এখানে ঠিকা লাগছে। ওই আগাল ওই নৌকাটা, এই যে পাথরটা দেখছেন, এদিকে দেখেন বট গাছটা, যে ওই বট গাছটা গোড়ার সামনেই ডিঙ্গি নৌকাটা দাঁড় করাই। দেখা যায় তো পাথর আকৃতি, কিন্তু মানুষে কয় ডিঙ্গি নৌকা বলে। এটা চাঁদ সাদাগরের ডিঙ্গি নৌকা। বাণিজ্য করতে আয়া এখানে ঠেকা খাইছে। তারপরও কিছু মানুষে অনেকেই ওইখানে নিচে চুলা আছে, ওই সাপের দুধ খাইবার জন্য যে যা ওইখানে বলে সাপ থাকতো আগে, আয়া দুধ খাইতো। ওই যে ডিঙ্গি নৌকার ওই গাতাটা আছে না, ওই গাতাটাই। এই উপর লম্বা কয়াত হইব মনে হয়, আইডিয়া 50 হাত হইব। হ্যাঁ, নিচের উপরে পর্যন্ত 50 হাত হইব লম্বা। আর ওইটাকে নাকি কই বইটা, ওই যে দাঁড়ায় রয়েছে যে পাথর, ওইটারে কই বইটা, এটারে কই ডিঙ্গি। এই যে এটা হচ্ছে চুলা, আর এই চুলার মধ্যে হচ্ছে মানুষে মানত করে আইসা এখানে দুধ দেওয়া যায়, মোমবাতি আগরবাতি জ্বালায় রাখে। আর এই সাইডে হচ্ছে চন্দ্রডিঙ্গার ডিঙ্গিটা। এই যে দেখুন, এটা হচ্ছে নৌকার তলাটা, ডিঙ্গি নৌকার যে তলাটা, এটা হচ্ছে এটা। এই যে দেখেন, এটা হচ্ছে নৌকার তলা। এই নৌকার তলা দেয়া উনি অনেকটা চাঁদ সাদা করে ডিঙ্গি নৌকা বলা হয় এটাকে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখে 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 যায়, কেউ মানে কেউ মানে না, যে মানে সে তো চিন্নাই যায়, যে না মানে তো এমনি যায়। সবই আল্লাহর পাকের হুকুম। এভাবে পাথর ধার করে রাখছে, দেখা যায় তো পাথর আকৃতি, কিন্তু মানুষের ডিঙ্গি নৌকা, যে যেরকম বুঝে। আচ্ছা ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ। আপনার নাম কি ভাই? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম শাহজালাল। শাহজালাল। ও, অলির নামে, সিলেটের শাহজালালের নামে। উফ, আমি আরো অনেকের কাছে শুনছি এই জায়গাটার মধ্যে নাকি পূজা টুজা করে মানুষজন, হিন্দুরা। হিন্দুরা পূজা করে, মুসলমানে চিন্নি করে, এখনো আছে না? হ্যাঁ, আমরা এখানে আগে গরু রাখছি, কত চিন্নি খাই। ও, এনে সিন্নি দেওয়া যায় দোকানদারে দোকানদারও জানে এটা না? বিশ্বাস হইতো না কে? আপনারা জানুন দেখে তো আপনার কাছে জিগাইতেছি। এখন তো মনে হয় প্রচুর লোকজন এখানে দেখতে আসে। ও দূর দূরান্ত কারণ নেড়ে যুগ না, নেড়ে দেখি এই গাছতলায় অনেক শীত লয়ে যেতেছে, অনেক মানুষ আছে। এই গাছটা যে আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি, বহুত দিন ধরে দূর থাকতে দেখতেছি, এটা বলে আগে আরো বড় আছে, অনেক বড় আছেন। হ্যাঁ, এই গাছটা সম্পর্কে কি জানেন কোন তখনই? গাছটা সম্পর্কে জোরে জোরে কইবেন। গাছটা সম্পর্কে আগে বলে এই গাছটা কাটতে আসছিল কিছু মানুষে, তারা কেউ নাই কেউ মরে গেছে সবাই, মানে কেউ ঠাড়া পড়ে মরছে, কেউ পুটকিটা রক্ত হয়ে মরছে, এরকম মরে গেছে। 10-12 জন মানুষের কাটছিল, বড় বড় আরো বড় ডাইল আসছিল, সব কাটতে লাগছিল ঘর বানিয়ে বানাবার জন্য।
এক পুলিশ আছিল বিজিবি, হ্যাঁ অর্ডার দিয়েছিল, গোপুর হাওলদার তার নাম আছে। এই মানুষগুলাই কাটছে, যারা কাটছে সবাই মরে গেছে এরকম। কয়শো বছর বয়স হয়েছে মনে হয় গাছটার? এটা আমরা বয়স মনে হয় 100 বছরের মতন জানি, আর বেশি জানি না। এর জানেন না আপনি বাপ দাদারাও দেখে আইতাছে এই গাছের? বাপ দাদারা দেখছে, দেহারা দেখছে আরো বড় দেখছে, হেরা দেখছে আরো বয়স বলে কাটতে আছি এর মনে কাছে মনে। হেলাল ভাই, গাছটা মনে কত বছর আগে কাটা হয়েছিল? জন্মের আগে। তাহলে আমরা পরে আবার কি নতুন করে এই জায়গাতে গাছ হয়েছে? হ্যাঁ, আবার গাছ হয়েছে, ডাল গাছ ছিল যারা এই পর্যন্ত বলে ডাল গেছিল আগের গাছ যারা এরকম। হেদিকে ধরেন পাথর গুলাই কি সুন্দর বসার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পাথর রয়েছে, বড় বড় পাথর। এই চন্দ্রডিঙা যে নৌকাটা আছে এটা নিচে হচ্ছে এরকম বড় বড় পাথর। আর কথিত আছে এইখানে কালিদাস সাগর ছিল, আর এই সাগর দিয়েই যাইতেছিল নৌকা নিয়া চাঁদ সওদাগর। এই চাঁদ সওদাগরের নৌকা এখানে আটকে গেছে, তখন থেকে এটার নাম হয়েছে চন্দ্রডিঙা। আর পাশ দিয়ে অবশ্য একটা খাল আছে দেখা যাইতেছে, পাশ দিয়ে দেখতে পারতেছেন একটা খাল আছে। এখন ও এটা কি? হ্যাঁ, ও এটা কি অনেক পানি আসে এই নদীতে না? বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটা নদী আছে। এটা হচ্ছে বর্ষাকালে যখন পানি আসে পাহাড়ে, ডলের পানি, তখন এই নদী দিয়ে প্রচুর পানি যায়। আর এখানে আসলে বট গাছের নিচে একটা দোকান আছে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ হেলাল উদ্দিন। এখানে হেলাল ভাইয়ের দোকান আছে। আইসাতে যে খিদা টিদা লাগে, পানি আছে, বিভিন্ন খাবার আছে, এগুলো খাইতে পারবেন। এটা হচ্ছে যে চন্দ্রডিঙা পাহাড় আছে, সেই পাহাড়ের নিচেই হেলাল ভাইয়ের দোকান। আচ্ছা, এখানে পর্যটকরা আসলে তো কোনো সমস্যা নাই না? কেউ কোনো ডিস্টার্ব করে না তো? মানে এমনি এলাকার লোকজন আছে যে এই এলাকায় অনেক শান্তিতে আছে। ও, এলাকার লোকজন যদি ডিস্টার্ব না করে তাহলে তো পর্যটক প্রচুর আইব। মানে পর্যটকরা যতটুকু খেয়াল করার দরকার ততটুকু করে এলাকার পোলাপান। আচ্ছা, ঠিক আছে। সবাই তো এক সমান না, বুঝেন না? হ্যাঁ, ওটা চাঁদ সওদাগরের খরমের পাওয়ার সাপ বলে এটা, তো বলা হয়। মুরব্বীরা কি বলে? মুরব্বীরা বলে যে এটা চাঁদ সওদাগরের খরমের পাড়া পাথর। পাথর আটকে গেছে, খরম দিয়ে পাড়া দিছিল, এরকম অত্যানি বড় আছিল বলে ঠ্যাং। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা চন্দ্রডিঙা পাহাড়ের পাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এই সাইডটাতে আসলে পুরাটাই ইন্ডিয়াতেই পড়ছে, আর কিছু অংশ বাংলাদেশে, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। আর এখানে যে পাহাড়গুলো আছে প্রত্যেকটা পাহাড়ই হচ্ছে এরকম খাড়া খাড়া পাহাড়, বিশাল খাড়া পাহাড়। আমি একদম ক্লান্ত হয়ে গেছি আজকে পাহাড়ে ঘুরতে ঘুরতে। ডিঙ্গি নৌকার আকৃতিতে পাথরটা, এই জন্য এটাকে চন্দ্রডিঙা বলা হয়। আমি একটু এই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে পাথরের গোড়াটা, আর এখান থেকে এই উপর পর্যন্ত ডিঙ্গি নৌকার আকৃতি, এই জন্য এটাকে সম্ভবত চন্দ্রডিঙা বলা হয়। এটা যখন আপনি একদম সামনাসামনি এসে দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে একটা। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি কলমাকান্দার চন্দ্রডিঙা পাহাড় থেকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।